তবে বিগত 17 বছর যারা মঞ্চে বক্তার মাইক কেড়ে নিয়েছে, বিগত 17 বছর যারা বক্তাকে স্টেজের মধ্যে গালমন্দ করেছে, বিগত 17 বছর স্টেজের মধ্যে বক্তাকে দুনিয়ার জমিনে কোরআনের হক কথাগুলি বলতে দেয় নাই, টুপি টুটি চেপে ধরেছে, বিগত 17 বছর বক্তাকে মেরে স্টেজ থেকে নামিয়েছে, এইরকম অবস্থা আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠে? তবে যারা করেছে তারাও নামের আগায় মোহাম্মদ লেখে কি লেখে না? কথা কয় না? এরাও আমার ভাই নাকি? খারাপ দোয়া তো আর করতে পারতেছি না, আগে দোয়া করি আল্লাহ এদের হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। এই দোয়া করার পরে আল্লাহ হাসতেছে। কি করে আল্লাহ? হাসে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমিজ জালিমিন, আমি জালিমদের জন্য হেদায়েত রাখি নাই। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? তাহলে আমরা দোয়া করলাম হেদায়েতের। এই দোয়া করার পরেও যারা আগরতলায় বসে বাংলাদেশের মানচিত্রকে কলঙ্কিত করার জন্য ভারতে বসে ষড়যন্ত্র করছে, এদের জন্য দোয়া হলো আল্লাহ ফিরআউনকে যেমন নীল নদের মধ্যে চুবায় মারছে, এদেরকেও যেন গঙ্গার জলে চুবায় মারে। কথা বলেন ঠিক কিনা? আপাতত এদের জন্য এর চাইতে ভালো দোয়া আমার পকেটে। কথা কয় না? আচ্ছা, ইমানের থেকে বলবেন খারাপ দোয়া করছি? আল্লাহ যদি হেদায়েতে খালারে দিয়ে দেয়, ডিস্টার্ব করার লোক আছে। এখন আল্লাহ যদি শয়তানরে হেদায়েত দিয়ে দিত তাহলে ভেজালই ছিল না। কথা কোন ঠিক না? বেঠিক? কোন ভেজাল আছে? তো আমরা সব ভাইয়ের জন্য ভালো ভালো দোয়া করব। এই যে ওবাইদুল কাকা যে চলে গেছে, এখন আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এরা কারা? এরা কারা দাঁড়ায় আছে? এরা কারা? বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গার জায়গা হয়, এই লোকটা কি এখানে জায়গা হয় না? ভাই বসেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি বসেন, বসে আলোচনা শোনেন, মজা লাগবে। দাঁড়ানোটা খারাপ দেখা যাচ্ছে। আমরা সকল ভাইয়ের জন্য কি দোয়া করব? ভালো দোয়া করব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের জন্য দোয়া করলাম। আজকের এই মাহফিলের একান্ত আমাদের প্রিয় মানুষ, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ ইয়াসির আরশাদ রাজন, আল্লাহ পাক আমার ভাইজানের নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন। এটা ওনার কাছে দেন, এখনো ওয়াজ শুরুই হলো না, আগে যদি আল ভেঙে দেন তাহলে তো বিপদ। আমি কারেন্ট জাল, খেওয়া জাল, বইটা জাল যা আছে সব মারবো, তবে সময় হওয়া লাগবে। এর আগে কেউ ডিস্টার্ব, কারণ এখন মায়ের হবে, মায়ের রক্ষে মায়ের চোখে মুখে মায়ের ডায়লগ গুলো মুখস্থ করে। কি হবে এখন? মায়ের রক্ষে মায়ের চোখে মুখে মায়ের, এখন মায়ের হবে। এই জন্য এখন ডিস্টার্ব হবে না, যথা সময়ে আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেবো। এর আগে কেউ ডিস্টার্ব করবেন না। এইবার আসেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পরে আসবেন, যার জন্য আপনারা অত্যন্ত আগ্রহে বসে আছেন। হুজুর ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সশরীরে সুস্থ রেখে সুন্দরভাবে আমাদের সামনে কথা বলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মাওলানা মোহাম্মদ আবু সাইদ নেসারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদের এই মেহমানকে সুন্দরভাবে আমাদের সামনে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর আমার পূর্বে কথা বলেছেন আমার একান্ত প্রিয় মানুষ, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল কবির শরফি, আপনাদের সুযোগ্য সম্মানিত ঈদগাহ মাঠের খতিব। আল্লাহ পাক তার নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন। আমি আর ভূমিকা বাড়াবো না। আমার হাতে যেটা দেখছেন এটা কি? আওয়াজ দিয়ে বলেন। এর মধ্যে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ তো দূরের কথার অবকাশও নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন থেকে 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান। কি বললাম? সূরা আলী ইমরান। এই সূরা আলী ইমরানের মধ্যে 200টা আয়াত আছে। কয়টা? আমি এলোমেলো কথা পছন্দ করি না, ধারাবাহিক একটা বিষয়ের উপরে কথা বলা পছন্দ করি। অনেক বক্তা আছে তেলাওয়াত করে সূরা কাউসার, কয় বিল্লালের কাহিনী, মানে ঢাকা যাবে, ঢাকার টিকিট কেটে চিটাগাঙের গাড়ি তুলে বসে আছে, তার মানে ঢাকা পাবে কোনোদিন। আবার কিছু বক্তা আছে আফগানিস্তান থেকে একটু, তুর্কিস্তান থেকে একটু, তারপরে ধরেন আয়ারল্যান্ড থেকে একটু ওয়াজ করে চলে গেল। সকালবেলা সভাপতি চাচারে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার চাচা, আবুল কাসেম চাচা, বক্তা কি ওয়াজ করলো রে বা? ধরেন এরকম কোন মুরব্বী যে চাচা কি ওয়াজ করলো বক্তা, এখন চাচা বলতেছে বক্তাও তো মারলো উড়া ধোড়া, আমি খাইছি বাদাম, বলতে পারবো না রে বাপ।
কথা কয় না? তো আমার আলোচনা আমি আশা করতেছি আগামীকাল সকাল পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য সকলে আমার সাথে একটু কথা বলবেন, রেসপন্স দেবেন, তাকবীর দিবেন, কারণ বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করায় নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। কথা কান ঠিক না বেঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, বেড়া যায় না মানুষ, বেড়া দেয় না, বেড়ার এ পাশে থাকে একজন, ও পাশে থাকে একজন, বানন ঘুরে দেওয়ার জন্য। এখন এ পাশের লোক বেতি অথবা তার এটা সুকৌশলে ঢুকায় দিয়ে কয় এখন মানে বোঝেন, মানে মালটা দিছি দেখ ওই পাশে গেছে নাকি। এখন ওই পাশের লোক যদি মরা কাবায় থাকে মানে ঘুমাইছে গেছে, এই বানান ঘুরবে কোনোদিন? বেড়া হবে? তাহলে আমি ওয়াজ করতেছি, আপনারা যদি রেসপন্স না দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না বলেন, তাহলে আমার মনে হবে আমি সত্যিই গোরস্থানে ওয়াজ করতেছি আর সামনে বসে আছে সব মুর্দা। কথা কয় না? এই জন্য সকলেই দুইটা হাত টান টান করে একটু বাইরের মিষ্টির দোকানে যারা আছে এদের জানান দেওয়ার দরকার যে তোদের মতো আমরা নাম তো আসতে মুসলমান না, আমরা সাতসা মুসলমান। সনাত করে দুইটা হাত আকাশের দিকে তোলেন, তুলতে গিয়ে আবার আরেকজনের নাকে মারে নাক ফাটায়েন না। হ্যাঁ, হাতগুলি নাড়ান, যার হাতগুলি নড়বে গোনাগুলি ঝরে ঝরে পড়বে। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো। ভুল হইছে, ডিসিশন ভুল। এই ঘরে ঘরে জ্বালা 17 বছর মার খাইছে, আর খাবেন মার? আর খাবেন? তাহলে জ্বালাবেন কোন জায়গায়? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহ তাকবীর। ঘটনা হচ্ছে মাইকে ভোল্টেজই পাচ্ছে না। কারেন্ট নিছেন কোন জায়গা থেকে? অনেক দূরে। কি দিতে হবে? আচ্ছা যাই হোক, শোনেন, ভোল্ট মাইকের কমে যায় যাক, আপনার আর আমারে ভোল্টেজ না কমলেই কথা কান ঠিক না বেঠিক? তাইলে যে সূরাটার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো আলে ইমরান। নাম কি? ইমরান। যে আয়াতটা তেলাওয়াত করেছি 200টা আয়াতের মধ্যে 102 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। এরে আল্লাহ 17 বছর মিছিল না করলে তা আল্লাহ হারা ফেলাইছে সব। কথা কান ঠিক না বেঠিক? আর 17 বছর মিছিল করবেন কি করে? মিছিল হইছে? এসব তো অটো পাস হয়েছে। কথা কান ঠিক না বেঠিক? দিনের ভোট হয় রাইতে। আবার এক চাচা মুরব্বী 70 বছর গেছে ভোট দিতে, ভোট দিতে যায় সে এখন চাচা ভোট দিয়ে বলতেছে পুলিং অফিসার রে, বাবা পুলিং অফিসার দেখো তো সকিনা নামের কেউ ভোট দিয়ে গেছে নাকি। এখন পুলিং অফিসার দেখে শুনে বলতেছে হ্যাঁ চাচা 10টার সময় মাইরে চলে গেছে। এখন এই চাচা কাঁদতেছে, আরে আল্লাহ কি এমন অপরাধ করলাম, আজকে 17 বছর আসো আর ভোট দিয়ে চলে যাও, আমার সঙ্গে দেখা করো না, কি অপরাধ তোমার সঙ্গে করলাম। পুলিং অফিসার ডাকতে বলতেছে চাচা যে সকিনা ভোট দিয়ে গেছে এটা কেটা কয়? আমার বউ। কথা ভাই বুঝতেছেন আপনারা কিছু? বলতেছে যে সকিনা ভোট দিয়ে গেছে আপনার বউ, তাহলে এখানে খোঁজেন কেন, বাড়ি চলে যান। বলতেছে না, 17 বছর আগে মারা গেছে, এই ভোটের সময় নাকি খালি আসে আসে ভোট দিয়ে যায়। তার মানে বোঝা যায় বিগত 17 বছর মরা মানুষের ভোটও বাদ যায় নাই। কথা কান ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য তাল হারালে চলবে না, সামনে তাল ভালো রাখা লাগবে। এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতটার সিরিয়াল নাম্বার 102। কত? 102। এবার আসেন খবরের নিউজ হেডলাইন, কারণ খবরের নিউজ হেডলাইন যদি ভালো না লাগে, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলছেন আপনাদের মনোযোগ এই দিকে দেন। এই যে কলমি এই দিকে তাকান, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলছেন যদি এইটা না বোঝেন ওয়াজ ভালো লাগবে না। আমি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এর মধ্যে কারণ আছে। আসার সময় দেখলাম মিষ্টির দোকানে অনেক মানুষ, না কম মানুষ? অনেক মানুষ। এই আয়াতটা তেলাওয়াত করার আমার কারণ আছে। কারণ খালি নামের আগায় মোহাম্মদ লেখলেই মুসলমান হয়, কালেমা পড়লেই খালি মুসলমান হয়। গরুর গোশত একদিন সামনে চলে আসে, সুযোগ মতন 3 প্লেট বাগায় দিলেন, তারপরে মুসলমান হতে পারবেন না। মুসলমানের কিছু কোয়ালিটি লাগবে, মুসলমানের কিছু আপনার গুণাবলী লাগবে। এই গুণাবলীগুলি যদি আপনার মধ্যে থাকে আপনি মুসলমান, আর যদি গুণাবলীগুলি না থাকে আপনি ঘোড়ার ডিমের মুসলমান। কথা কোন ঠিক না বেটে? এই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমার সরল অনুবাদটা যদি আপনার ভালো না লাগে, বুঝতে অসুবিধা হয়, ওয়াজ আপনার মনোযোগে আসবে না। এই জন্য খবরের নিউজ হেডলাইন যদি মজার হয়, ও খবর দেখার জন্য রিমোট ছাড়বে না। কথা কন ঠিক না বেঠিক? মনে করেন বাপ রিমোট ধরে বসে আছে, সাওয়াল এসে বলতেছে আব্বা আইপিএল খেলা তো শুরু হয়ে গেল 10টায়, রিমোট দাও। বাপ বলতেছে কানে 4 ইঞ্চি নিচে একটা চর দেবো, সোজা এই জায়গা থেকে হ্যাঁ, নিচে লেখা দেখিস না, নিউজ হেডলাইন যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই খবর শুরু হবে, এই খবর না দেখে রিমোট দেব না। ছেলে ডাক দিয়ে বলতেছে কি খবর আব্বা, আপনি না দেখে রিমোট দিবেন না? বলতেছে জামাত শিবিরের 4-5 জন সাওয়াল পাল 10 তলা রানা প্লাজার কাছে ঘোরাঘুরি করতেছিল, সুযোগ বুঝে মনে কি হয়ে গেল জানি না, হঠাৎ করে রানা প্লাজা, এই 10 তলা রানা প্লাজা এই 5 জন মিলে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে। কথা বলে না? এই খবর কি সাধারণ না অসাধারণ খবর? ধরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা আপনাদের প্রশ্ন করতেছি, 5 জন মানুষ মিলে কি 10 তলা বিল্ডিং ফেলা যায়? কোনদিন সম্ভব? যে এই কথাটা বলেছেন নাম জানি কি? ওই আবার আলমগীর কই, মগা আলমগীর। কি আলমগীর? মগা আলমগীর। কেন মগা বললাম? কারণ 5 জন মিলে 10 তলা বিল্ডিং ফেলা যায় না। আমার তো ধারণা ও গাঁজা খাইলেও এক্সপায়ার ডেট গাঁজা খাইছে, কারণ ভালো গাঁজা খাই নাই, ভালো গাঁজা খাইলে একটা তার ঠিকঠুক থাকতো, এক্সপায়ার ডেট এলা গাঁজা খাইছে, এই জন্য তার মোট ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ 5 জন মানুষ মিলে 10 তলা বিল্ডিং ফেলা যায় না। এইরকম হাজারো নাটক সাজায় বাংলার নিরীহ মানুষদেরকে বিগত 16 বছর নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা করেছে এদেরকে আমি বারে বার এই 17 বছর ওয়াজের সময় বলেছি, দেখেন ক্ষমতা দিয়েছে কে? বেশি লাফালাফি করবেন না। ক্ষমতা পাওয়ার পরে লাগাল বান্না চেয়ারে উঠে জ্বর মারতে চান। আজ ক্ষমতা পাওয়ার পরে যাকে শালা বলে গালি দিচ্ছেন, আগামীকাল চেয়ার উল্টালন কারণে তাকে দুলা ভাই রাখা লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে খবরের নিউজ হেডলাইনটা কি? আল্লাহ পাক বলছেন, এইদিকে মনোযোগ, অ্যাটেনশন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ মরবি না, হুঁশিয়ার সংকেত, ততক্ষণ মরবি না, ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও ততক্ষণ কবরে আসো না। মুসলমান না হয়ে কবরে আসলে যে দলের যে নেতাই হও, পিঠের চামড়া থাকবে না, খালি মায়ের রক্কে মায়ের। এটা ভুলে গেছে সব। এখন আবার মায়ের রক্কে মায়ের, চোখে মুখে মায়ের। এটা হলো খবরের নিউজ হেডলাইন। খবরের কি নিউজ হেডলাইন? যদি একটা মিথ্যা কথা বলি, কোরআনের মধ্যে আয়াত আছে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। এখন খোলেন মিলান। আমি আলী মর্তজা ফাও গল্প করার জন্য এই জায়গায় আসি নাই। আবার আয়াতের দিকে একটু লক্ষ্য করেন, মনোযোগ আছে তো? কেন বললাম এই কথা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার তো আবার কোয়ালিটি আছে, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটার ভিতরে একটা জিনিস বোঝার আছে। বোঝার কি? আল্লাহ ডাক দিলেন ঈমানদার বলে, আবার বলছেন যে মুসলমান না হয়ে মরিস না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান না। কথা কান ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইবার আসুন আমার ভাইয়ারা, এই যে কোরআনুল কারীম দেখতে পান, এই কোরআনটাকে আল্লাহ রাসূলের উপরে একদিনে সনাত করে পুস্তক আকারে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন নাকি? কথা কয় না রে বাঙালি? আল্লাহ পাক এই কিতাবটাকে তার নবীর উপরে একদিনে নাযিল করেন নাই। দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে কখনো একটা সূরা, কখনো একটা সূরার 2-3টা আয়াত, কখনো বা পূর্ণাঙ্গ সূরা আল্লাহ পাক ধারাবাহিকভাবে দীর্ঘ 23 বছরে নাযিল করেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এর ক্যাটাগরি ছিল এমন, কারণ ছাড়া আল্লাহ কোরআন নাযিল করেন নাই। মনে করেন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন ওতে ওইদিকে গোপনে কাফের মুশরিকরা অথবা উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল আল্লাহ রাসূলকে মারার পরিকল্পনা করেছে যে মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে, আমরা তাকে এখানে গর্ত করে কাঁটা কাঁটা চাপা দিয়ে এই গর্তের মধ্যে মুহাম্মদকে ফেলে তাকে মেরে ফেলে দেব। রাসূল দুনিয়ার জমিনে এই রাস্তা দিয়ে যাবেন, রাসূল তো গায়েব জানে না। জানে এই এর কথা পায় না, তার মানে এরা মারিফতের লোক মনে হয়। মারিফতের লোক আছে নাকি এখানে?
ভাই পৃথিবীতে মারিফত বলতে কিছু নাই, যেগুলি মারিফত দেখতেছেন না সব মায়ের পথ। কিসের পথ? আল্লাহ রাসূলের কাছে মারিফত বলতে কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমুন, পৃথিবীতে আমি এসেছি জানানোর জন্য শিক্ষক হিসাবে। মারিফত আমার কি? কথা কোন ঠিক না ঠিক? যা থাকবে সব ওপেন, গোপন কোনো বিষয় ইসলামে নাই। তাহলে নবী দুনিয়ার জমিনে গায়েব জানেন না। নবী যদি গায়েব জানতেন তাহলে দুনিয়ার জমিনে ওই গর্ত করার হিসাবটা জানানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করবেন না। মনে করেন দুনিয়ার জমিনে নবী জানে না, নবী গায়েব জানে না, এই কথাটা আপনারা সকলেই আওয়াজ দিয়ে বললেন না। তার মানে বোঝা যায় কিছু মানুষের মধ্যে সন্দেহ থাকতে পারে যে নবী গায়েব জানে। আওয়াজ দিয়ে কোন জানে কিনা? এখনো সবাই বলেন নাই, জোরে বলেন জানে কিনা? এই সন্দেহটা দূর করার জন্য একটা হাদিস বলছি, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে বসা সাহাবীদেরকে নিয়ে মাসোহারা করছেন ইন দা মিন টাইম। এমন সময় একজন সাদা পোশাক পরিহিত মানুষ দুনিয়ার জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ায় সালাম পরিবেশন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি, তিনটা প্রশ্ন করতে চাই, জবাব কি আপনি দেবেন? আল্লাহ রাসূল বলছেন ভাই প্রশ্নের উত্তরগুলো যদি জানা থাকে তাইলে জবাব দিতে পারবো। আল্লাহ রাসূলকে এবার এই সাদা পোশাক পরিহিত মানুষটা অপরিচিত মানুষ, আল্লাহ রাসূলকে বলছেন নবী আমার এক নম্বর প্রশ্ন হলো ঈমান জিনিসটা কি আমাকে জানায় দেন। নবী ডাক দিয়ে বললেন ঈমান হলো ওই বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপরে স্বীকৃতি প্রদান করার নাম হলো ঈমান। ব্যক্তিটা ডাক দিয়ে বললেন নাম্বার 2, আমার 2 নম্বর প্রশ্ন হলো নবী গো, আমার 2 নম্বর প্রশ্ন হলো ইসলাম জিনিসটা কি আমাকে জানায় দেন। নবী ডাক দিয়ে বললেন ইসলাম হলো ওই জিনিস দুনিয়ার জমিনে আল্লাহ যা নাযিল করেছেন প্রত্যেকটা জিনিসের উপরে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করার নাম হলো ইসলাম। আর আপনি মুসলমান দাবি করেন, নামাজের আয়াত আপনার ভালো লাগে, রোজার আয়াত ভালো লাগে, জিকিরের আয়াত ভালো লাগে, যেই জিহাদের আয়াতের সামনে আপনার এসে যায় এই জিহাদের কথা শুনলে আপনার গায়ে চুলকানি উঠে যায়। আপনি টাটকা মুনাফিকের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কোন আয়াত মানবেন, কোন আয়াত ছাড়বেন তা হবে না, আপনি মুসলমান হতে পারেন না। আল্লাহ যা নাযিল করেছেন প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দের উপরে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করার নাম হলো মুসলমান। চিল্লায় বলুন না মারহাবা। এইবার ব্যক্তিরা ডাকতে বলছেন নবী গো, আমার 3 নম্বর প্রশ্ন ফাইনালি ফিনিশ। এবার 3 নম্বর, কিয়ামত কখন সংঘটিত হবে? এই প্রশ্নটা শোনার পরে আল্লাহ রাসূল মুস্কি হাসলেন আর ডাকতে বললেন প্রশ্নকারী যেমন জানে আমি নবীও তেমন জানি। তার মানে কোন খবর নবীর কাছে কিয়ামতের নাই, কথা কোন ঠিক কিনা? নবী যদি গায়েব জানতো তাহলে কিয়ামত কবে হবে, কয়টার সময় হবে, কোন দিনে হবে, এটা নবী আমাদেরকে জানায় যাইতেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় নবী দুনিয়ার জমিনে গায়েব জানে না, আল্লাহ যতটুকুন জানান ততটুকুনি নবী জানে, কথা বলেন ঠিক না ঠিক? আমার বাগানটা লক্ষ্য করেন, খুব খেয়াল করা লাগবে। আল্লাহ পাক এই কোরআনটা একদিনে নাজিল করেন নাই, ধারাবাহিক ভাবে দীর্ঘ 23 বছরে। মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তোবা কাফেররা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব মনে হয় নবী উস্তাদি করে নিজেই কোরআনের নামে দ্বীনের নামে চালায় দিয়েছেন, কথা কয় না রে বাঙালি? আল্লাহ রাসূলকে মনে করেন কাফেররা কোন প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব আল্লাহ রাসূল দেন নাই ততক্ষণ, জিবরাইল আসে নাই যতক্ষণ, কথা গান ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ এই কোরআনের মধ্যে। আল্লাহ পাক ডাকতে বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী দুনিয়ার জমিনে যা বলেছে, আমার নবী যা করেছে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দিয়েছে সেটা ওহী, সেটাও আমি আল্লাহ বলাই। চিল্লা বলুন না মারহাবা। এই জন্য আমার বান্দা কোরআনের প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত এমনি এমনি নাজিল হয় নাই, যে কারণে যে ঘটনাকে কেন্দ্র করে সূরাটা আয়াতটা নাজিল হয়। এখানে অনেক আলেম সমাজ বসা আছেন যারা আমাকে পড়াতে পারেন, যারা কোরআন পড়েন তারাও বুঝবেন কোরআন যে বিষয়ের উপরে নাজিল হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটাকে বলে শানে নজুল বা আয়াত নাজিলের প্রেক্ষাপট। তাহলে দুনিয়ার জমিনে সূরা আল ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ কারণ ছাড়া নাজিল
করেছেন না কারণ আছে? কথা কয় না বাঙালি? কারণ আছে। তাহলে আল্লাহ কেন নাজিল করলেন এইটা জানার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে মক্কাতে যে সূরাগুলি নাজিল হয় এটা হলো মাক্কি সূরা, যেগুলি মদিনায় নাজিল হয় এটা হলো মাদানী সূরা। সূত্র অনুযায়ী এই সূরাটা হলো মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করলেন। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন না মারহাবা। দেশের কিছু সামসা, কিছু হামসা এরা বলে মোল্লারা আবার রাজনীতি করবে কেন? কথা বলেন। রোজা ছিলেন মনে হয় সারাদিন। আল্লাহ রাসূল প্রধানমন্ত্রী, আর দুনিয়ার জমিনে সেই প্রধানমন্ত্রীর উত্তরসূরি সব চাইতে বেশি হলো আলেমরা। কারা? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামতের আগে দুনিয়ার জমিনে যদি কোনো যোগ্য উত্তরসূরি আমার রূহানি সন্তান কেউ থেকে থাকে, তারা হলো আলেম সম্প্রদায়। জোরে বলিন মারহাবা। আর এই আলেমদের ব্যাপারে দুনিয়ার জমিনে আপনারা ক্রিটিসাইজ করেন, এই আলেমদের দেখলে নাক ছিটকান, এই আলেমদের দেখলে আপনার চুলকানি ওঠে। তবে আপনি একটা হাদিস শুনে নেন ভাই, আপনি যতই চুলকান দুনিয়ার জমিনে বিপদ আপনার মাথার উপরে আছে। আল্লাহ রাসূল বলছেন কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও। আর আলেম হওয়ার জন্য দুনিয়ার জমিনে এই যেখানে হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করেন। হাজারো মা বাবা তার সন্তানটাকে নিয়েছে আলেম বানানোর জন্য। এর পেছনে কারণ আছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন মগজটা খাটান। আল্লাহ রাসূল বলছেন কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও। এটা যদি সম্ভব না হয় কেন আলেম হবে? কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর সন্তান। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূল বলছেন কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও। এটা যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিআন, আলেমকে অনুসরণ করো। এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এই কথাটা বলে নবী আমার একটু চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে পাঁচটা আঙ্গুল উঁচু করে ডাকতে বললেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি যে চারটা কথা বলেছি এই চারটার যে কোনো একটা হও, তোমাদের কল্যাণ হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। আর যদি ৫ নম্বরটা হও তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব এবং লানত আসবে। সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ৫ নম্বরটা কি? আর রাসূলুল্লাহ আমাদের জানায় দেন। নবী আমার ডাকতে বললেন ওয়াতা কোনুল খামিস, ৫ নম্বর হয় না। ৫ নম্বরটা হলো আলেম বিদ্বেষী হয়ো না। আলেমদের দুনিয়ার জমিনে নির্যাতন করো না। আলেমদের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় দিও না। আলেমদের মাথার মধ্যে হেলমেট লাগায় জেলের মধ্যে ভরো না, কাজ করায় দাঁড় করায় না। আলেমদেরকে রিমান্ডে নিও না। আলেমদেরকে সেলের মধ্যে ভরো না। আলেমদেরকে নির্যাতন করো না। যে জাতি করবে, যে মানুষ করবে, আমি নবী বললাম ওই জাতির উপরে, ওই কওমের উপরে লানত, ওই কওমের উপরে লানত, ওই কওমের উপরে লানত। কেননা আলেমরা হলো দুনিয়ার জমিনে নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এই হাদিসটা বাংলাদেশের জন্যই মনে নাজিল হয়েছে। কথা কয় না? লক্ষ্য করে দেখেন বিগত ১৭ বছর আলেমরা যেভাবে নির্যাতিত হয়েছে আমার মনে হয় অন্য কোন সরকারের আমলে হয় নাই। আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে সহ্য অনেক করেছেন। একটা বালিশ তুলতে ১০,০০০ টাকা লাগাইছেন, আল্লাহ তাও মায়ের দেন নাই, বাটাম দেন নাই। এরপরে দুনিয়ার জমিনে রেল খায় শেষ করেছেন, পদ্মা খায় শেষ করেছেন, রিজার্ভ ফান্ড খায় শেষ করেছেন, মরিচ ১,০০০ টাকা কেজি আমাদেরকে খাওয়াইছেন, বীজ দুনিয়ার জমিনে ১,০০০ টাকা কেজি খাওয়ালেন। তারপরেও আল্লাহ দুনিয়ার জমিনে ধরেন নাই। কিন্তু ধরলেন কখন? বাংলাদেশের কোরআনের পাখি হাজার হাজার মানুষকে দুনিয়ার জমিনে ৫৫টা বছর, ৫০ বছর দুনিয়ার জমিনে কোরআনের দার্স দিয়ে হাজার হাজার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুকে যিনি মুসলমান বানালেন তিনি আর কেউ নয়, বাংলার কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। দুনিয়ার জমিনে তাকে ১৩টা বছর কারাগারের মধ্যে তাকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি দুনিয়ার জমিনে, আল্লামা বাবু নগরীর মতো ব্যক্তি এই হক্কানি আলেমগুলিকে নির্যাতন করার কারণে আল্লাহ এতটাই নাখোশ হয়ে গেছেন। বেশি দেরি করলেন না,
2023 সালের 15 আগস্ট কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাকে শহীদ করা হলো, ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এটা দুনিয়ার জমিনে আমরা মানি। আল্লামা সাইদি মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কথা বলেন ঠিক কিনা? ভালো করে মগজটা লাগান। যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল বললেন আলেমদের যারা নির্যাতন করে তাদের উপরে লানত। এইবার 2023 সালের 15 আগস্ট আল্লাহর কোরআনের পাখিকে দুনিয়ার জমিন থেকে শহীদ করা হলো। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ এক বছর না ঘুরতে আবার 2024 সালে ওই আগস্ট মাসে আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে বাংলার 17 কোটি তাওহীদি মুসলিম জনতা একেবারে গাছের গোড়া নিয়ে ঝাঁকা দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আলেমদের সাথে বেয়াদবি করলে তকদির খারাপ হয়ে যাবে। অনেক সময় আমরা বলি একজন দান নাম বললি না, নানানের দোয়া থেকে তোরা সে দান করেছি। লা ইলাহা, গাড়ি যদি 100 মিটার গতিতে চলে, কেউ যদি ব্রেক মারে প্যাসেঞ্জারও মরবে, ড্রাইভারও মরবে। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা, জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কিছু কিছু মানুষ যে বলে দুনিয়ার জমিনে মোল্লার আবার রাজনীতি করবে কেন? আবার কিছু মানুষও বলে মোল্লার রাজনীতির দরকার তো নাই, কারণ মোল্লার দর মসজিদ পর্যন্ত। কথা কয় না? এই কথা মানে আপনারা শোনেন নাই জীবনে কোনোদিন। আরে এখনো বলে যে মোল্লার দর কোন পর্যন্ত। এই কথাটা যৌক্তিক নয়, সঠিক নয়। মোল্লার দর মসজিদ পর্যন্ত না, মোল্লার দরই হলো সংসদ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প বলবো, শুধু এটা গল্প না, এটার মধ্যে এমন শিক্ষা আছে মনোযোগ দিয়ে শুনলে আপনার মগজ খুলে যাবে। দুনিয়ার জমিনে একজন রাজা ডাকতে বলছে, আমাকে যে নতুন গল্প শোনাতে পারবে আমি তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। ভালো করে শুনতেছেন তো? মনোযোগ লাগান। একজন রাজা বলতেছে, আমাকে যে নতুন গল্প শোনাতে পারবে আমি তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। উজির এখন বলছে, জাহাপানা কাম তো সারবে, কারণ নতুন গল্প শোনানো আবার ব্যাপার নাকি? যেই শোনাবে অর্ধেক রাজ্য হারায় যাবে। আপনার পাগলে পাইছে নাকি? এখন রাজা বলতেছে, এই জন্য তো তুই উজির আর আমি রাজা। তাই বুঝলাম না। বলতেছে, আরে গাধা, আমার নতুন গল্প শোনার ইচ্ছা হয়েছে, মনে ধরছে। এখন আমি যারা নতুন গল্প শোনাবে, আসবে শোনাবে, শোনায় চলে যাবে, আর শেষ হয়ে গেলে এই গল্প আমি বলবো এ তো জানি, এ তো কি জানি। আমি গল্প শুনে মনোযোগ মানে মজা নেব, কিন্তু শোনার পরে বলবো এ তো জানি, তাহলে তার রাজ্য দেওয়া টেওয়া লাগতেছে না। এবার ভালো করে শোনেন। প্রত্যেকটা এলাকায় দামি দামি গল্পবিদ থাকে, আপনাদের এলাকায়ও আছে। চাষতলে কুয়ো বসলে মানে গল্পে মদিনা ফাটে, থালাবাটি কুত্তা চাটে, এরকম গল্পবিদ আছে না নাই? চাষতলে বসলে ওর গল্পের ঠেলায় অন্য কেউ কথা বলতে পারে না, এরকম লোক আছে না নাই? এইরকম মনে করেন 5 জন গল্পবিদ চলে গেছে রাজার কাছে। যে গল্প জীবনে কোনোদিন স্ত্রীর কাছে করে নাই, সন্তানের কাছে করে নাই, এই গল্প রাজারে শোনায়। রাজা শুনে শুনে ওই যে আগের বুদ্ধি শুনে শুনে বলে, ওর বাবু এ তো আমি জানি। কিরকম মিজাজটা লাগে তাহলে চিন্তা করেন। 4-5 জন গল্প শোনানোর পরে মেজাজ খারাপ হয়ে গেছে, রাষ্ট্র পায় নাই, ঘুরে চলে আসতেছে। পথের মধ্যে ইমাম সাহেবের সঙ্গে দেখা। ওই যে মোল্লা, কি আমি গল্পে এমনি বলতেছি, এর মধ্যে মজা আছে ভাই, ভালো করে শোনেন। এবার মোল্লা ডাকতে বলছে, চাচা জানেরা কোথায় গিয়েছিলেন? বলে রাজার দরবারে। কি কারণে গিয়েছিলেন? বলে গল্প শোনাতে। গল্প শোনালে কি হয়? বলে বলো তো বাবু, গল্প শোনালে অর্ধেক রাজ্য তিনি দিয়ে দেবে। কিন্তু বিশ্বাস করো, যে গল্পটা বলেছি তোমার চাচির কাছেও বলি নাই। এই রাজা গল্প শোনার পরে বলতেছে তো জানি। কিরকম মেজাজটা গরম হয় কম। এখন ইমাম সাহেব বলতেছে, তাই আমি যদি যাই এক তুরিতে এই রাজার অর্ধেক রাজ্য কাড়িয়ে দিতে পারি। জোরে কোন মারহাবা। এই 5 জন এবার চিন্তা করতেছে, কিরে মোল্লার দর মসজিদ পর্যন্ত, আমাদের মতো গল্পবিদ নাই, আর মোল্লা পরের বাড়ি মিলাদ পড়ায় খায়। দাওয়াত না হলে সিয়ারটার কাছে দেওয়া লাগে না, কোনো জিনিস ফাটবে আমার।
এইবার এই পাঁচজন মিলে বলছে ধর, ধরে মোল্লারে নিয়ে যায়। মোল্লা তোর মসজিদ পর্যন্ত, আর মোল্লা কয় আমি গেলে এক তুলিতেই গাড়ি নিতে পারি, তার মানে আমাদের কোনো জ্ঞান নাই। এবার মোল্লারে ধরে নিয়ে চলে গেছে। মোল্লাকে দেখে জাহাপানা ডাকতে বলছি, ইমাম সাহেব হুজুর আপনিও গদির আশা ছাড়তে পারলেন না। ইমাম ডাকতে বলতেছে, জাহাপানা কেমনে করে ছাড়ি, কারণ গদি ছাড়া বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? গদি ছাড়া নামাজ কায়েম হয়, কায়েম হবে। এই যে বোঝায়, ভালো করে বুঝেন। এখন ওয়াজ শুনতেছেন, আমার ভাই আবু সাইদ নেসারি আসবে, অনেক মানুষ নিয়ত করেই বসছে, ওয়াজ শুনতে শুনতে 2টা বাজুক, ওয়াজ শুনতে শুনতে মরে যাব। ঠান্ডা পানিতে ওযু করে সকালে ফজরের নামাজ পড়ব না, কথা বলেন না? এই আল্লাহর ওলি মনে একটাও নাই এখানে। ওয়াজ শুনতে শুনতে যত রাত হোক ওয়াজ শুনবো, কিন্তু নামাজ পড়বো না। এইটা দিয়ে কি বুঝলেন? এইটা দিয়ে বোঝা যায় আমার ওয়াজে, বক্তার ওয়াজে হেদায়েত হতেও পারে, নাও পারে। এবার আসেন সিয়ারের দিকে চলে যায়। আগামীকাল সকালবেলা যদি কোনো মুসলমানের বাচ্চা, ভালো করে বুঝেন, কোনো মুসলমানের বাচ্চা, মুনাফিক না, টাটকা মুসলমানের বাচ্চা, যিনি নামাজি, যিনি দিনদার, যিনি পরহেজগার, যিনি আলেম, এমন ব্যক্তি যদি সংসদের প্রধানমন্ত্রী হয়ে যায় আর সকালবেলা যদি ঘোষণা করে, বাংলার 17 কোটি মানুষ আমার কথাটা শুনে নাও, দুনিয়ার জমিনে আমি প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলাম, আগামীকাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করো, ফজর কাজা করলে 1000 জরিমানা, জোহর কাজা করলে 2000, আসর কাজা করলে 3000, মাগরিব কাজা করলে 4000, এশা কাজা করলে হইল মোট কত হাজার? এই 5000 টাকা 5 ওয়াক্ত নামাজ কাজা করলে জরিমানা। আর যদি টাকা দিতে না পারো বাপু 5 মাসের জেল। এখন বলেন তো যে কে পঞ্চগ্রামে যে মসজিদটা আছে, এই একতলায় কি চলবে? এই বুঝে শুনে করেন। এখন আপনি মনে করতেছেন আমি নামাজ পড়লাম কি বললাম না, এটা আবার দেখবে কেডা? ওই যে ঘর জামাইয়ের মতো, একটা জামাই ঘর জামাই থাকে, শ্বশুর নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে, বউ পড়ে, কিন্তু এই বাটপারে নামাজ পড়ে না। সকালে শ্বশুর ওযু করে আর বলে, সুফিয়া তোর জামাইরে বলে দিস আগামীকাল থেকে যদি নামাজ না পড়ে আমার বাড়িতে ভাত নাই, থাকাও নাই। জামাই পড়ে গেছে বিপদে। মাঘ মাসে শীতের দিন এত ঠান্ডায় ওযু করে নামাজ পড়াবে কাদা না? ওর মাথার মধ্যে চিন্তা এসে গেছে নামাজ পড়বো কি পড়বো না। তো শ্বশুর সকালবেলা আমার ঘরে ঢুকে দেখবে না, কারণ মেয়ের ঘরে শ্বশুর কখনো সকালে ঢুকতে। এবার শ্বশুর ওযু করে এক খুব করে ওযু করে বাইরে হয়ে চলে যাচ্ছে। এই সময় জামাই বাটপার লেপের তল থেকে বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শ্বশুর মনে করতেছে না ওয়াজে কাম হইছে, কথা বলে না? আসলে ল্যাবের তলে কোন জায়গায়? কারণ আপনারা যদি মনে করেন সংসদ ভবন থেকে যত বড় মোল্লাই ঘোষণা করে দেখ যে 5 ওয়াক্ত নামাজ কাজা করলে 5000 আর অনাদায় 5 মাসের জেল, এইটা আবার দেখবে কে? আমাকে তদন্ত করবে কে? না ভাই, তা হবে না। ডিজিএফআই থাকবে, ডিবি থাকবে, পুলিশ থাকবে, ইন্টেলিজেন্স বাহিনী থাকবে, এমনকি নামাজের তদারকির জন্য স্পেশাল বাহিনী তৈরি করা হবে। আপনি যদি কোনো মতো ধরা পড়েছেন তাহলে আপনার 5000 জরিমানা, অনাদায় 5 মাসের জেল। আর যে স্পটে ধরা পড়বেন ওই স্পটে 200 বার কান ধরে ওঠা বসা হবে। এমন সময় যদি মনে করেন 1:30 বাজে, রাইট কাঁটা 1:30, দুনিয়ার জমিনে সনেট সাহেব বেড়ি টানতে টানতে যাচ্ছে, টানতেছে, হঠাৎ করে শোনে পুলিশের গাড়ির আওয়াজ, ক্যাবো ক্যাবো, বেড়ি টানার আছে, ইয়ের বেড়ি টানা, ঠেলা দিয়ে জামাতে আল্লাহু আকবার, ওযু আছে, এই কথা কন না, ওযু আছে, খাচ্ছিল কি? খালি পুলিশের গাড়ির আওয়াজ শুনে এক দৌড়ে মসজিদে হাজির হয়ে গেছে। কারণ এই সময় যদি না যায় তাহলে ঠেলার নাম, এই ধরে কোন ঠেলার নাম। তাহলে কি বুঝলেন? দুনিয়ার জমিনে আপনি যদি পাহাড়ের নিচ থেকে পানি সেচে পাহাড়ের উপরে তুলতে যান, সম্ভব কোনোদিন? আর উপর থেকে যদি আপনি এক ঘড়া, এক হাঁড়ি, এক বালতি পানি ছেড়ে দেন, আপনি পানিগুলি পাহাড়ের নিচে গড়ায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, মন্ত্রীগুলি যদি নামাজি হয়, এমপি গুলি যদি নামাজি হয়, চেয়ারম্যান যদি নামাজি হয়, দুনিয়ার জমিনের মেম্বার গুলি যদি নামাজি হয়, আমি আলী মর্তজা বললাম বাংলাদেশের নামাজ কায়েম করতে 72 ঘন্টা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর বলতেছে, জাহাপানা আমি আসছি আপনার গল্প শোনানোর জন্য, কারণ গদি না পাইলে তো নামাজ কায়েম হচ্ছে না, মনে আছে তো? এবার জাহাপানা বলতেছে, তাইলে আপনি রেডি হন অপমান হওয়ার জন্য। কারণ রাজার তো আগের বুদ্ধি, গল্প শুনে বলবে তো আমি জানি, কিন্তু হুজুরের ভালো লাগতো বলে নাই কোনোদিন, এই জন্য টেরও হয় নাই। এবার হুজুর বলতেছে, জাহাপানা তাহলে গল্প স্টার্ট করি। হ্যাঁ করো।
উনি গলায় টলায় খেগর মারতেছে। সকলে শোনেন, কান খোলা করে শোনেন, অনেক পুরাতন গল্প। রাজা বলতেছে, আরে বাবু অত ভনিতা না করে তুমি বলো। এখন ইমাম সাহেব বলতেছে, রাজা হাবানা, আপনার দাদা আর আমার দাদা দুইজন এমন বন্ধু ছিল, একজন আরেকজনের জন্য জীবন দিতে পারত। বুঝতেছেন কি আপনারা? একজন আরেকজনের জন্য জীবন দিতে পারত। এমন একদিন আসে গেল, আপনার দাদা বড় অভাবে পড়ে গেল। আমার দাদার কাছ থেকে 2000 বিলিয়ন কোটি টাকা ধার নিছে, হাওলাত নিছে। এই ঘটনা কি আপনি জানেন? বোঝেন না আপনারা? এখন যদি আগের বুদ্ধি খাটায়, এ তো আমি জানি, এই কথা যদি বলে, তাহলে ইমাম সাহেব বলবে, কিরে খাটাসের বাচ্চা, এতদিনের হাওলা যে টাকা দিস নি কেন? কথা কয় না? তাহলে 2000 কোটি মিলিয়ন ডলার দিতে গেলে তো রাজ্যই শেষ। কথা কান ঠিক না বেঠিক? আর যদি বলে তা তো জানি না বাবু, তাহলে নতুন ইতিহাস, অর্ধেক রাজ্য গেল। কথা কয় না ঠিক না বেঠিক? তাহলে যাবে কোন দিকে? পিছনে গেলেও সিফা, সামনে গেলেও সিফা। এই জন্য সব সময় আপনারা বলেন মোল্লার দর মসজিদ পর্যন্ত না, এই কথা বলা যাবে না। মোল্লার দরই হলো সংসদ পর্যন্ত। কারণ দুনিয়ার জমিনে মোল্লারা আপনাদের নিয়ে মাথা ঘামায় না, তবে ঘামানো বললে আগেও যেতে পারবেন না, আবার পিছাতেও পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল এই সূরাটা নাজিলের শানে নজুল বলছি, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে একটা রাষ্ট্র গঠন করলেন, মসজিদে নববী তৈরি করলেন। কিন্তু এই মসজিদে নববীতে নামাজ পড়ে কিছু অরিজিনাল মুসলমান আর কিছু ডুপ্লিকেট মাল। কথা বলেন, ছিল না মনে হয় ওই সময়, নাকি? কিছু মানুষের টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জব্বা ঠিক আছে, কালেমাও ঠিক আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত ইমামের পিছনে পড়ে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেও দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা তাদের মনে চায় না, তাদের ভালো লাগে না। এদের মধ্যে সর্বপ্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুনিয়ার জমিনে কালেমা পড়েছে, টুপি তার মাথায় আছে, আপনার চাইতেও ভালো টুপি, মুখে দাড়ি আমার চাইতে ভালো জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গায়ে ছিল। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমান হিসেবে কবুল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে মুনাফিকের ডিগ্রি দিয়েছেন, যেন তেন মুনাফিক না, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার মানে বোঝা যায় উবাই কি কালেমা পড়ে নাই? এই আওয়াজ দেন, কালেমা পড়ে নাই? উবাই কালেমা পড়েছে, তার মানে বোঝা যায় কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। এই জন্য ওই সময় ওই সমস্ত মুনাফিক যারা মুসলমান সেজেছিল, টুপিদারি ঠিক আছে, কিন্তু দুনিয়ার জমিনে চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এইটা যারা চায় না, এখানে যারা বসে আছেন ভাই মনোযোগ সহকারে শুনেন। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি হজ করেন, সব আপনার ঠিক আছে, দান করায় তো আপনি পাকা, কিন্তু আপনি শুধু চান না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এইটা আপনি চান না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন বলছে আপনার সব আমল আল্লাহ বিফল করে দিয়ে জাহান্নামে পাঠাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, আদাল্লাহ আমালাহুম, যারা নামাজ ভালোবাসে, রোজা ভালোবাসে, যাকাত ভালোবাসে, হজ ভালোবাসে, কিন্তু আমার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এইটা যারা চায় না, ওর সব আমল বরবাদ করে দিবেন তিনি কে? তার মানে কি বুঝলেন ভাইরা? কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। এই জন্য ওই সময়কার যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান, টুপিদারি ঠিক ছিল, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা এটা চাইতো না। আজকেও বাংলাদেশে এমন মুসলমান আছে না নাই? দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে। কথা কয় না? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এইটা না চাওয়ার মতো প্লেয়ার দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে। কথা কম ঠিক না বেঠিক? আমার বানানো কথা বলছি না, আল্লাহ জিবে কাটে দিবে। আল্লাহ পাক বলছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা যদি আপনি না চান আপনার আমল বিফল হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন এই দাওয়াত দেয়, মক্কা নগরীতে আবু জেহেল ডাক দিল, ভাসতে এদিকে বলে, চাচা ডাকো কেন? বলতেছে, দুনিয়ার জমিনে তুমি একটা নতুন ধর্মের আবিষ্কার করেছো, এই ধর্মের আবিষ্কার করেছো ভালো কথা, বাপ দাদার ধর্মের সনকালি দিয়েছো তাও ভালো কথা, তবে আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, শোনো। তুমি এই কাবার মধ্যে ঢুকে যাও, তোমার দলবল নিয়ে কাবার মধ্যে বসে যাও, খিচুড়ি লাগে দিচ্ছি, আপ্যায়ন করা লাগে করতেছি, দুনিয়ার জমিনে সম্পদ লাগে দিব, এই কাবার চত্বরের মধ্যে বসে বসে খাও আর জিকির করো, তোমার কোনো বাধা বিপত্তি আসবে না। রাসূল মনে হয় এই কথা শুনে কাবা ঘরের মধ্যে বসে আমাদের মতো জিকিরে পড়ে গিয়েছিলেন, লা ইলাহা, তাই
রাসূল কি বললেন দেখেন, আল্লাহ রাসূল বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন তৈরি করেছেন আল্লাহ, এই জমিনে বিধান চলবে তার, আর এই বিধান প্রতিষ্ঠা করার জন্য এসেছি, এই কাবা ঘরের মধ্যে বসে জিকির করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাগানরা লক্ষ্য করেন, এই আয়াতটা নাজিল হয়েছে ওই সমস্ত মুসলমান মার্কা মুনাফিক যারা টুপিদারি ঠিক আছে কিন্তু কোরআন মানে না। এই আয়াতটা নাজিল করে আল্লাহ সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা মুখে কালেমা পড়েছো ওই মালগুলিকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা কালেমার উপরে স্বীকৃতি প্রদান করেছো তাদেরকে বলছি, ওয়াত্তাকুল্লাহ, টুপিদারি মাথায় দিয়ে নামে রাখাই মুহাম্মদ থেকে ভণ্ডামি তো মেলা দিনই করেছো, এখন ঘুরে আসো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জীবনে তো অনেক অভিনয় করলে, ভোটের আগে মাথায় পট্টি বাঁধলে, ভোটের আগে তাসবিহ হাতে নিলে, ভোটের আগে কোরআন তেলাওয়াত করলে, এরপরেও দুনিয়ার জমিনে ইসলামের বিরুদ্ধে বাংলার জমিনে সব আইনগুলো পাস করলে, তাহলে বোঝা যায় দুনিয়ার জমিনে তোমার মুখের কালেমা ঠিক থাকলেও তোমার আমল ঠিক নাই, তুমি পাক্কা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এই রকম টাটকা মুনাফিকদের জন্য এই আয়াতটা নাযিল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এইবার আসেন, শানে নজুল শেষ। শানে নজুল কি শেষ? কোন সূরার আলোচনা হচ্ছে? এই আওয়াজ দিয়ে বলেন, এ বিলাস পাওয়া লাগবে, না হলে কিন্তু মাঝে মাঝে খোঁচাবো। কোন সূরা? আল ইমরান। কত নম্বর আয়াত? এই তো ভেজাল আছে, কিলাসে মনোযোগ নাই। 102 নম্বর। কত নম্বর? 102 নম্বর আয়াত। এইবার আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতটা দিলেন, এই আয়াতের প্রথম শব্দ থেকে আমরা ভেঙে ভেঙে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে আপনারা? হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা, জানে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসেন, এই আয়াতটার মধ্যে 4টা বিষয় আছে। কয়টা? আরো জোরে জোরসে বলো, তালে তালে সবাই মিলে একসাথে। তাল তুলে দিচ্ছি, সামনে ভোট, কামে আপনারই লাগবে। কথা কয় না? হ্যাঁ। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর আল্লাহর ভয়। 3 নম্বর মৃত্যু। 4 নম্বর মুসলমান। কয় নম্বর? 4 নম্বর মুসলমান। এই 4টা বিষয়ের আলোচনা শুনে বাড়ি যাব। এখন আপনি আলোচনা শুনবেন, ঈমান আনার পরে মুসলমান হতে পারলেন কিনা, এইটা বিলানোর দরকার আছে না নাই? এবার আসেন প্রথম শব্দের দিকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিলেন, বললেন ওহে ঈমানদারেরা। এখন প্রশ্ন হলো, ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, দুনিয়ার জমিনে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের ধারা হলো 3টা। কয়টা? এই 3টা ধারা, 3টা সাবজেক্ট, 3টা ক্লাস। এই 3টা ক্লাসে যদি যথাযথ আপনি পাস করতে পারেন, তাহলে আপনি ঈমানদারের সার্টিফিকেট পাবেন। কথা কয় না বাঙালি? তাহলে ভালো করে বোঝেন, আন্তাজে এই দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি দুনিয়ার জমিনে ঈমানদারের সার্টিফিকেট পাবেন না। ঈমানদারের সার্টিফিকেট পাইতে হলে আপনাকে 3টা ক্লাস পাস করা লাগবে, 3টা সাময়িক পরীক্ষা দেওয়া লাগবে। এর মধ্যে 3টা পরীক্ষার প্রথম নম্বর পরীক্ষা হলো কারার লিসান, মুখে স্বীকার করা। মুখে কি স্বীকার করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো রিজিক দাতা নাই, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক। আর আমি যার আদর্শ গ্রহণ করব, যে নেতার আদর্শ মানব, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না ঠিক? বাংলাদেশে অনেকেই বলে থাকে আমরা অমুক নেতার সৈনিক। ঘোড়ার ডিম ঢুকে থাকে মানদারের ডালের বাড়ি খাবে। সৈনিক হওয়া লাগবে কার? রাসূলের। সৈনিক হওয়া লাগবে কার? আদর্শ মানা লাগবে কার? রাসূলের। রাসূলের আদর্শ ছাড়া অন্য দুনিয়ার জমিনের কোন নেতার আদর্শ নিয়ে কবরে গেলে মায়ের আপনি মায়ের চোখে মুখে পায়। এইবার আসেন আমার ভাই জানেরা,
প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মনে করে আপনি ক্লাস 3 তে পড়েন, ক্লাস 3 তে 3 টার্ম পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল। এখন প্রথম সাময়িক পরীক্ষার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখে বলা, এটা কি মুখে বলা। এখন এখানে যারা আছেন সকলে মুখে বলতে পারেন না? আরে ছোট বাচ্চাও পারে এই কালেমা। তার মানে দুনিয়ার জমিনে মুখে বলেই আপনি ইমানদার মুসলমান হয়ে গেছেন, এটা ভাবার দরকার নাই। এবারে আসেন আমার ভাই জানেরা, আমার এলাকাতে একজন হিন্দু চুল কাটে, নাম রতন। পিছনে একদিন দেখি কামাল করে করে পাড়ায় গিয়ে চুল কাটে। এবার পিছনে দেখি অল্প খান্তিক চুল আছে। বললাম চাচা ঘটনা কি? কইবে আমি একটা ছোটখাটো মন্দির ঠাকুরগিরি করি তো। আমি বললাম তাহলে জ্ঞান জ্ঞান তো ভালো আছে। কয় জ্ঞান আছে মানে আমি মুসলমানের 4 কালেমাই জানি। সব বানাস কয় কি কোন তো দেখি, এখন থেকে সত্য অর্থ সহ বলতে পারি। এর মানে কি ওই রতন কি মুসলমান? কালেমা মুখে বলতে পারছে তাই কি মুসলমান? আমার দাদার মুখে একটা গল্প শোনা, সত্য মিথ্যা আমি জানি না। স্বাধীনতার যুদ্ধের সময় নাকি পাকিস্তানি মিলিটারি হিন্দু দেখলেই গুলি করে দিত, কোনো কৈফত নাই, ডাইরেক্ট শট। ঘটনাক্রমে একজন হিন্দু আসতেছে, যুবক মানুষ দেখে সামনে পাকিস্তানি ক্যাম্প, চিন্তা করতেছে আমার পরনে ধুতি, গায়ে স্যান্ডো গেঞ্জি, এই সুরত প্রমাণ করে আমি হিন্দু। আমি কি হিন্দু? এখন এই সুরতে যদি পাকিস্তানি ক্যাম্পের সামনে দিয়ে যায়, গুলি করে মারা দিবে, কি করা যায়? একটু হেকমত করলেন। পাশেই ছোটবেলা থেকে যে মুসলমান বন্ধুর সঙ্গে থাকে মানুষ হয়েছে, ওর বাড়িতে ঢুকলেন, ডাকতে বললেন, ভাই এই যে সামনে পাকিস্তানি ক্যাম্প, আমি যদি এই সুরতে যাই আমার গুলি করে দেবে, কি করা যায়? বলে টেনশনের কিছু নাই, তুই আমার জুব্বা পর, তুই আমার টুপি পর, তুই আমার পাঞ্জাবি পর। এখন জুব্বা টুপি পরে মশান মারে রাস্তায় আসতেছে। আচ্ছা বলেন তো দেখি, যে কোনোদিন জুব্বা টুপি পরে না, হঠাৎ করে পরে, মনে করেন আপনি নামাজে কোনোদিনই যান না, 3 বছর পর আপনার ভাই সৌদি আরব থেকে একটা জুব্বা এনে দিয়েছে, হঠাৎ করে জুব্বা পরেছেন। আর যে রেগুলার পরে আর যে হঠাৎ করে পড়ে, এই দুইজনের মশান কি একরকম হয়? হয় আসলে। এখন হিন্দু কোনোদিন জুব্বা পরে নাই, টুপি পরে নাই, বারবার টুপি খোলে আর লাগায়, কি জিনিস এটা আবার কিরম দেখা যায় রে? আবার জুব্বা খালি টানে আর পায়ের তলে দেখে, মনে মনে চিন্তা করতে হেভি মাল, একেবারে পায়ের গোড়া পর্যন্ত। এই জুব্বা পরা পরে নিচে লুঙ্গি আর পায়জামা না বললেও কিছু কথা হয় না। এই দেখেন আমার গিরা পর্যন্ত, ভিতরে পায়জামা আছে না নাই বোঝা যায় না। কথাটা ঠিক না বেঠিক? এখন হিন্দু মনে মনে চিন্তা করতেছে তো হেভি মাল, এ মাল পরার পরে নিচে পায়জামা লুঙ্গি না পড়লে চলবে, খালি দুমকা বাতাস আসার সময় ঠাইসে ধরে রাখা লাগবে একটু, যাতে সিজিম ভাগ না হয়। কথাটা ঠিক না বেঠিক? কারণ সিজিম ভাগ হইলে বিপদ আছে না নাই? এখন হিন্দু বারবার টানে আর খুলে যাচ্ছে। পাকিস্তানি মিলিটারি থেকে সন্দেহ হয়েছে, কিরে অরিজিনাল মাল না নকল মাল? কারণ অরিজিনাল মাল হলে তো বারবার টুপি খুলবে না, জুব্বা টানবে না, বারবার ইয়াদ মেয়ে ধার মেয়াও, এদিকে আয়, তোর তো গায়ে কাঁপ উঠে গেছে। এখন চিন্তা বলতেছে, দূর থেকে বলতেছে, বাতাও কি কবি আগের থেকে বলতেছে। এখন পাকিস্তানি আর্মি বলতেছে, এ ধার মেয়া, ও কয় না বাতাও, আর বন্ধু গুছা করছে যে শুট করবো কিন্তু না আসলে। তখন বলতেছে এদার ব্যায়াম। এখন গিয়েছে হিন্দুটা, বলতেছে তুমি মুসলিম হ। এখন হিন্দু মাথায় হাত দিয়ে চিন্তা করে আর কয়, যদি আমি মিথ্যা কথা না বলে সত্য কথা বলি যে আমি হিন্দু, তাহলে তো ডবল গুলি করবে, একটা হাতে না 2টা দিয়ে মারবে। কেন? কিরে তুই হিন্দুতে জুব্বা করছো, কথা কয় না। এই জন্য সত্য বলা যাবে না, মিথ্যাই বলা লাগবে। যখন বলছে তুমি মুসলিম হ, তো বলতেছে হ্যাঁ। এখন পাকিস্তানি মিলিটারির বিশ্বাস হয় না, বলতেছে তো কালিমা বাতা, এই পড়ে গেছে কেডা করে। এখন হিন্দু চিন্তা করতেছে আরে জান তো বাঁচান লাগবে, ছোটবেলায় মুসলমান বন্ধুর সাথে থাকছে তো কিছু শিখছে, বলতেছে এটা দিয়ে আজকে অন্তত জান বাঁচায়। হিন্দু পড়তেছে, পাকিস্তানি মিলিটারি বলছে কি কালিমা বাতা, কালিমা কর। এখন হিন্দু বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি মিলিটারি মুখে হাত দিয়ে আসে, বলতেছে আপনি তো মুসিবত কে দোয়া হয়, মানুষ বিপদে পড়লে না এই দোয়া পরে খাটাকের বাচ্চা তুই এটা বলিস কে? এখন হিন্দু বলতেছে মে তো মুসিবত মে গিড়া হয়, আমি বিপদে পড়েছি রে ভাই, তুই চোখে দেখিস নেই। কথা কোন ঠিক না বেঠিক? এখন এই হিন্দু বিপদে পড়ে যদি কোরআন তেলাওয়াত করে, আযান দেয়, কালেমা করে, তার মানে কি মুসলমান? এই জন্য তাহলে মুখে বললেই মুসলমান হওয়া যায় না। তাহলে ইমানদার হতে হলে প্রথম পরীক্ষা হলো কারার বিল লিসান, মুখে স্বীকার করা। 2 নম্বর হলো তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা। কি অন্তর দিয়ে বিশ্বাস করবেন? অন্তর দিয়ে বিশ্বাস করবেন আল্লাহ আমার সব। আল্লাহ কি? আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ মারতে পারে। এই চিন্তা যাদের অন্তরে আছে তারা দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ে থাকবে না। আপনারা সকলে মানেন তো আল্লাহ আমার সব?
কে কে মানেন হাত তোলেন, হাত নামান। তাহলে আল্লাহ যদি সব হয় তাহলে 5ই আগস্টের আগে মিছিলে ডাকলে কোনে ছিলেন? কথা বলে ডাল মে কুছ কালা হ্যায়, মুখেরটা ঠিক থাকলে অন্তরেরটা ঠিক। তখন চিন্তা করেছি, ওরে বাবা, মিছিলে গেলে তো পুলিশে ধরবে, মিছিলে গেলে তো জেল খাটা লাগবে, এমনকি শুট করে মারিও দিতে পারে। তার চাইতে সোজা হলো আমি একেবারে মসজিদে গিয়ে জিকির করি, এটাই আমার জন্য ভালো হবে। ও জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা। আল্লাহ কয় ফেরেশতারে পঞ্চগ্রাম মসজিদে জিকির করে কিরারে? কয় আল্লাহ কলিমদ্দি। কয় জিকিরের বিটটা তুই একটু রেকর্ড করে রাখ। কয় কেন আল্লাহ? কয় জিকিরের বিটে বিটে ওর পিঠের উপরে মায়ের কথা কয় না। ফেরেশতা বলতেছে আল্লাহ কেন? বলতেছে বাংলাদেশে মুসলমানরা মার খায়, টুপিওয়ালা মার খায়, দাড়িওয়ালা মার খায়, ফ্যাসিস্টের নির্যাতনে মানুষ জর্জরিত হয়ে গেছে। এই মুহূর্তে কাজ হলো তাকবীর দিয়ে এই ফ্যাসিস্টদেরকে, কোরআন বিরোধীদেরকে ভারত পাঠানো লাগবে। এই সময় ফরজ হলো তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে যাওয়া তাকবীরের ধ্বনি দিয়ে। আর বেটা দুনিয়ার জমিনে মাঠে নামে জিকির করতেছে। এখন ফরজ হলো মাঠে নামা, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় 2 নম্বরই গোল আলু পিটুনি আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমার বাজানরা লক্ষ্য করেন। তাহলে আপনি মুখে যেরকম বলেছেন আল্লাহ আমার সব, এটা অন্তর দিয়েও মানা লাগবে। তার নাম হলো তাসদিক বিল জিনা। আপনি মুখে যেটা বলেছেন অন্তরেও সেটা মানা লাগবে। যে দুনিয়ার জমিনে মিছিলে যায় না কেন, জিহাদের ময়দানে যায় না কেন, যে জায়গায় যায় না কেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, কারো বাবার ক্ষমতা নয় আমার জীবন হরণ করবে। আবার আল্লাহ যদি মেরে ফেলে, দুনিয়ার জমিনে কেউ নাই আমাকে বাঁচায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। আপনি যদি এই বিশ্বাস রাখেন, আল্লাহর কসম করে বলি, কোন রাম, কোন বাম, কোন নেতা, কোন হাম আপনার একটা প্রশংসা ঝুঁকানোর ক্ষমতা রাখে না। আল্লাহ যদি আপনার হয়ে থাকে, আল্লাহ বিপদে সাহায্য করবে, ঝাঁপ দেন, আল্লাহ বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান তো তাকবীরই ভুলে গেছে। আবার বাংলাদেশে কয় লিল্লাহে তাকবীরের ধ্বনি দিলে এক গ্রুপ এতদিন বলছে এটা জামাত ইসলামের তাকবীর। এটা জামাত ইসলামের তাকবীর? এটা জামাত ইসলামের বাপের তাকবীর? এটা তাকবীর আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জামাতেরও না। আল্লাহ পাক বলছেন রাব্বাকা ফাকাব্বির। যদি তোর মুখে কোন স্লোগান আসে, ওই স্লোগান হবে আমি আল্লাহর নামের। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কোন দলের কর্মী হলেন, জীবনে কত স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীরের স্লোগান যদি আপনার জবানে না আসে, তাহলে বোঝা লাগবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হলে মুসলমানের তাকবীরের স্পিরিট থাকবে অন্যরকম। যে তাকবীরের ধ্বনি শুনে কাফেরের কলিজা কাঁপবে। এই জন্য কেডা কেডা মুসলমান এবার দেখা যাবে লিল্লাহ তাকবীর। কিরে পিছনের লোক যায় না মনে হয়? এই আপনারা দিয়েন না, তোমার পিছনের লোক আপনারা দিয়েন না। এই যে সাদা খুঁটির এই যে মাঝখানে নদী আছে, নদী এখনো ভরাট হয় নাই। এই নদীর পিছনে যারা আছেন তারা দিবেন লিল্লাহ তাকবীর। না গো দূরে এই যে এরকম মনে হচ্ছে দিয়েছে ঠিকই। এবার সবাই একসাথে লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীর দিয়েছেন হযরত ওমর। কেডা? ওমর যখন নতুন ইসলাম কবুল করলেন, ভালো করে মনোযোগটা লাগান, স্পিরিট কিরকম হওয়া দরকার। আল্লাহ রাসূলকে গিয়ে বাঘের মতো বলতেছেন, নবী গো আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ। এই কি কোরআন কি সত্য কোরআন না? কয় হ্যাঁ। আল্লাহ কি সত্য আল্লাহ না? কয় হ্যাঁ। তাইলে ইসলাম গোপনে হবে কেন? যা হবে ডাইরেক্ট। ওমর ইবনুল খাত্তাব বললেন, নবী গো কয়েকজন সাহাবী দান একটু গরম করে দিয়ে আসি। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ রাসূল বললেন, ওমর কি করতে চাও? বলে কয়েকজন সাহাবী দান কাবা চত্বরটা একটু কাঁপায় দিয়ে আসি। হযরত ওমর কয়েকজন সাহাবী নিয়ে স্লোগান ধরায় দিচ্ছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন এই তাকবীর শুনে মিটিং করতেছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব মিটিং করতেছে। এই তাকবীরের ধ্বনিতে ওদের টেবিল মেবিল চেয়ার টিয়ার কাঁপতেছে। আবু জেহেল ডাকতে বলতেছে, কি রে মক্কা নগরীতে আল্লাহর ধ্বনির মতো তাকবীর শোনা যায় না? এখন কান পাতে দিয়ে উতবা, সাইবা বলতেছে, হ নেতা তাই তো। এখন আবু জেহেল বলতেছে, ক্ষমতায় আমরা আজকে 14 বছর 15 বছর, আর বিরোধী দল মিছিল মিটিং করবে, তা তো মানিয়ে নেওয়া যায় না। কথা কয় না? বুঝতেছেন আপনারা? খাপে খাপ মমতাজের বাপ না বুঝলে আমার কিছু করার নেই। হযরত ওমর ডাক
আবুকে বললেন মিছিল চালা যা। আবু জেহেল বলছে আজকে ক্ষমতায় আমরা এত বছর, আর বিরোধী দল মিছিল করবে, এটা আটকানে লাগবে। যদি মিছিল থামাতে না পারি, সমাবেশ ভাঙিয়ে দিতে না পারি, তাহলে নদীর ওপারে দাদা বাবুরা যারা আমাদেরকে চেয়ারে বসাইছে এরা দুনিয়ার জমিনে অসন্তুষ্ট হবে, তাড়াতাড়ি মিছিল ঠেকা। এখন ওতবা সাহেবা বলতেছে আমি যে গণধুলাই খাবো, লাভ কি আমার? কথা বলে না। এখন ওতবারে বলতেছে শোন, প্রমোশন করে দেবো, তুই মিছিল যদি ঠেকাতে পারিস প্রমোশন করে দেব। আল্লাহর কসম করে বলি, বাংলার যে পুলিশ বাহিনীগুলি এই নিরীহ মানুষদের উপরে, এই বিরোধী দলের উপরে নির্যাতন করেছে, এদের কোনো চাহিদা ছিল না, চাহিদা একটাই, প্রমোশন বাড়বে। কথা কয় না? এক পুলিশ বলতেছে হুজুর আপনার কথাবার্তা টেরা দেখা সোজা হয়ে যান, নাহলে হাত পা বাড়ি ভাঙিয়ে দেবো। এরপরে বলতেছে হুজুর তাও যদি না থামেন তাহলে থানায় নিয়ে ভরবো। এরপরেও যদি না থামেন হুজুর বাইরে পাকিস্তান পাঠাবো। কিরে ভাই কথায় কথায় পাকিস্তান পাঠান, আমার কি ভোটার আইডি কার্ড নাই, পরিচয়পত্র আছে না নাই, আমি বাড়ির খাজনা দেই, আমি সব করি, দুনিয়ার জমিনে ভোটার আইডি কার্ড পরিচয়পত্র প্রমাণ করে, আমার বাড়ির খাজনা দেওয়া প্রমাণ করে আমি এই দেশের নাগরিক। কথাগণ ঠিক না ঠিক? এই দেশের নাগরিক হওয়ার পরে যারা কথায় কথায় পাকিস্তান পাঠাতে চায়, আমার মনে হয় এরা ইয়াব্বা মসুরের ডাল ফেন্সি ডাল সব একবারে খাইছে। কথাগণ ঠিক না বেদি? আমার বাজানরা কিচ্ছু না, খালি সব প্রমোশনের আশায়। এখন আবু জেহেল বলছে উদ্বা সাহেবারে মিছিল যদি ঠেকাতে পারিস প্রমোশন বাড়বে। বলতেছে কি করে? বলতেছে এখন চৌকিদার আছিস, কালকে হাবিলদার বানাবো। কথা বলে না। এখন দুইজন দৌড় দিয়েছে, 100 মিটার গতিতে মিছিল ঠেকানো লাগবে, বিরোধী দলের মিছিল কোনো মতেই হতে দেওয়া যাবে না। কিন্তু যায় দেখ মিছিলে কেটা আছে, সামনে নাঙ্গা তরবারি নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ানো। এইবার দুনিয়ার জমিনে এই আবু জেহেলের কথা শুনে ওতবার সাহেবা একেবারে 100 মিটার স্পিডে দৌড়াচ্ছে, মিছিল ঠেকাবে, মাইরে শেষ করে দিবে। কিন্তু মিছিলের কাছাকাছি যেতে এই কাবার চত্বরে যে একেবারে হাইড্রোলিক ব্রেক, ছাগল চার পায়ে ব্রেক করে দেখছেন আপনারা কোনোদিন? ধরেন খাল পাল পার করতেছেন, ছাগলকে টান দিচ্ছেন, কিন্তু ছাগল চার পায়ে এরম ব্রেক করছে, দড়ি ছিঁড়ে যাবো, লাভ হবে। কথা কম ঠিক না বেঠিক? এইবার এইরকম হাইড্রোলিক ব্রেক মারছে ওতবা সাহেবা, পিছন থেকে সাহেবা বলতেছে কি থামলি কে? ওইটা তোর আব্বা। সুবহানাল্লাহ ভাইরা বলতেছে দেখি, ঘাড় কাট করে দেখে হযরত ওমর। বলতেছে আরে বাপ রে বাপ, মিছিল ঠেকানো তো দূরের কথা, জানটা নিয়ে আবার পালায় ধরতে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাদান্দা লক্ষ্য করেন, এই জন্য দ্বিতীয় নম্বর হলো আল্লাহর উপরে বিশ্বাস থাকা লাগবে। তাসদিক বিল জিনা, ঈমানের 3টা ভাগ বলেছি। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই 3টা পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলেই আপনি ঈমানদার। তাহলে প্রথম সাময়িক পরীক্ষার নাম হলো কারার বিল লিসান, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। দ্বিতীয় নম্বর হলো যে কথাগুলি বলেছেন এই কথাগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা, যেমন আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ মারতে পারে, যার বহিঃপ্রকাশ দেখিয়েছিলেন সাহাবীরা। ভালো করে লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, যিনি আশারায়ে মুবাশশিরিনের অন্তর্গত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উত্তোলন করার জন্য পাঠালেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়ার জমিনে এই ভূখণ্ডটাকে হেফাজত করার জন্য সেনাবাহিনী নিয়ে, এই ভূখণ্ডের মানচিত্র বানানোর জন্য সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছে। আজকেও বাংলাদেশের মানচিত্রের উপরে শকুনের চোখ পড়েছে। কথা কোন ঠিক কিনা? কেউ কেউ নাকি ইন্ডিয়া থেকে বলতেছে যে চট্টগ্রাম আমাদের। কি কর? চট্টগ্রাম কাদের? আমাদের। এটা বলতেছে চট্টগ্রাম আমাদের, এরা আমাদের ইতিহাসই যাবে না। কথা কোন ঠিক না ভাই? ভালো করে লক্ষ্য করেন, 1952 সালে ভাষা আন্দোলনের রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা মুখের ভাষা বাংলা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে জীবন দিয়ে রক্ত দিয়ে দুনিয়ার জমিনে আমরা স্বাধীনতা পেয়েছি। এইবার দুনিয়ার জমিনে যারা মানচিত্র গ্রাস করার ভয় তারা করে, এই ভারত ইন্ডিয়া জানে না এদের স্বাধীনতা এসেছে রক্ত দিয়ে, জীবন দিয়ে, ভাষা পেয়েছে রক্ত দিয়ে, জীবন দিয়ে। আবারও যদি এই বাংলার ভূখণ্ডকে কোন শকুনের চোখ থাবা মারতে চায়, আমাদের জীবন থাকতে কোনোদিনও সম্ভব নয়। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, আল্লাহর 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর।
তাকবীরের যে স্পিড, এটাতে শয়তান মুসকে মুসকে হাসতেছে, কথা হয় না। এই তাকবীরে বিজয় আসবে, কথা কন না কেন? আমার বাজানরা লক্ষ্য করেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের আল্লাহর উপরে আস্থা কেমন ছিল সেটা বোঝাচ্ছি। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কিছু সংখ্যক সাহাবী দেওয়া হলো, তাকে সঙ্গে নিয়ে পাঠানো হলো আফ্রিকার ভূখণ্ডে। সাদকে বলা হলো আফ্রিকার ভূখণ্ডে কালিমার দাওয়াত প্রচার করা লাগবে, প্রদান করা লাগবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কিছু বাহিনী নিয়ে চলে গেলেন। যেতে যেতে আফ্রিকার জঙ্গলের কাছে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমরা রাত্রিটা এই জায়গায় যাপন করব, তোমরা যার যার মতো তাবু গেড়ে নাও। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, আমাদের সেনাপতি, আমাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস, এটা একটা গহীন জঙ্গল, এই জায়গায় যদি তাবু গাড়ি আমরা, এই জঙ্গলে হিংস্র বাঘ ভাল্লুক থাকতে পারে, পারে কি পারে না? এই গহীন জঙ্গলে হিংস্র বাঘ ভাল্লুক থাকতে পারে। এই জন্য রাত্রি যখন আমরা ঘুমায় যাব, এই বাঘ ভাল্লুক গুলো আমাদের উপরে আক্রমণ করতে পারে। এই জন্য দুনিয়ার জমিনে এই জায়গাটা মনে হয় আমাদের জন্য সেফ নয়। এবারে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, রাসূলের সাহাবীরা রে, টেনশন করো না, কিছু গাছের গুড়ি জোগাও, আর একটা মঞ্চ আমাকে তৈরি করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটা মঞ্চ তৈরি করে দেওয়া হলো। এই মঞ্চের উপরে উঁচু জায়গায় দাঁড়ায় আমার দিকে লক্ষ্য করেন। এই মঞ্চের উঁচু জায়গায় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তার শাহাদাত আঙ্গুলখানা উঁচু করে দিয়ে জঙ্গলের দিকে ইশারা করে বক্তৃতা শুরু করে দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, এই জায়গায় দ্বীন প্রচার করার জন্য এসেছি। এই জায়গায় রাত্রিটা আমরা থাকবো। অতএব যারা হিংস্র প্রাণীরা আছো, এই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও। এখন কিছু কিছু এই আশেপাশের মানুষ চিন্তা করলো, দুনিয়ার জমিনে বন জঙ্গলের প্রাণীরা আবার মানুষের কথা শোনে নাকি? এটা তো বিবেক বুদ্ধির বাইরে, কথা কয়টা? এটা কোনদিন সম্ভব? পাগল হয়েছে নাকি এই লোকটা? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল হাশারাত, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা লক্ষ্য করে দেখলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ভাষণ শোনার পরে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলো নিয়ে এই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। চিল্লায় বলেন না মারহাবা। ঘটনা এই জায়গায় শেষ নয়। সকাল যখন হয়ে গেল, জঙ্গলটা পার হতেই লক্ষ্য করে দেখেন একটা নদী। তাফসীরের মধ্যে আসছে নদীটার নাম হলো দাজলা নদী। কি নদী? দাজলা নদী। এই দাজলা নদীর কিনারায় গিয়ে দেখতে পেলেন উত্তাল তরঙ্গমালা, খরস্রোতা নদী, বড় বড় ঢেউ এসে কিনারে আশ্রয় করছে। কোন মানুষ যদি নদীর কিনারাতেই পড়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন এই দাজলা নদীটা পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো ভোর নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বললেন, রাসূলের সাহাবীরা রে, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি আল্লাহর কালেমার বাণী এই আফ্রিকার ভূখণ্ডে দাজলা নদীর পারেই রাখতে চাও, নাকি ওই পারে গিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করতে চাও? সাহাবীরা ডাক দিয়ে বললেন, আমির, আমাদের নেতা, আপনি যা বলবেন দুনিয়ার জমিনে এইটা এখন মানা আমাদের ফরজ। কারণ আল্লাহর কোরআন বলছে নেতার আনুগত্য করা ফরজ। আল্লাহর কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। ও আমাদের নেতা, আমাদের আমির, এখন আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা রে, তাই যদি হয় ও রাসূলের সাহাবীরা, তোমাদের ঘোড়ার যার যার লাগামটা বাম হাত দিয়ে শক্ত করে ধরো। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে শক্ত করে ধরো, আর চাবুকটা ডান হাতে নাও, পিছনে আঘাত করো, তবে খবরদার কেউ চোখ খুলবে না। চোখ খুলি বন্ধ করে সকলে চাবুক মারতে থাকো, আর আমার সাথে বলতে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিল্লায় বলুন না মারহাবা। লক্ষ্য করে দেখা গেল দুনিয়ার জমিনে এই উত্তাল তরঙ্গমালা, খরস্রোতা নদী, এই দাজলা নদীর উপর দিয়ে ঘোড়া দাপড়ায় কার উপরে বিশ্বাস করে?
জোরে কোন আস্থা এমন ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে করেছেন দুনিয়ার জমিনে দ্বীন প্রচারের জন্য এসেছি, আল্লাহ যদি আমাদের দিয়ে দ্বীন প্রচার সত্যি করান তাহলে আমাদের ডুবাবেন না, কথা বলেন না বাঙালি। আর আল্লাহ যদি আমাদের এই পানির মধ্যে শহীদ করাই পছন্দ করেন তাহলে ডুবে যাব। এই বিশ্বাস নিয়ে এই উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে ওরা যাত্রায় আফ্রিকার ভূখণ্ডে মুসলমানরা কালেমার পতাকা উড্ডীন করেছে। সেই মুসলমান আমরা। তবে এখন যদি বলা যায় হুজুর আপনি সহ চলেন একটু ঈমান পরীক্ষা করে আসি পাকশি হার্ডিং ব্রিজে, অনেক পাকশি হার্ডিং ব্রিজে বলতেছেন লেখারি হবে কিনা, বলে সভাপতি চাচা আবুল কাশেম। এখন আমি চাচার কানে কানে কে বলবো, চাচা আপনি বাঁশি দিলে কুষ্টিয়া মুখ করে দিবেন, আমাদের দিকে তাকায় দিয়েন না। এখন চাচা কুষ্টিয়া মুখ করে বাঁশি দিতে দেরি হবে, আমার পাপনা পাতি দেরি নাই, কথা কয় না। কারণ পরীক্ষাটা কি বলে এই ব্রিজের উপর থেকে নদীতে লাফ দেওয়া লাগবে, কিন্তু আমার মনে বড় ভয় আমি যদি লাফ দিয়ে পানির নিচে পড়ি আর পাকে পড়ে যাই আমার ভবলীলা সঙ্গ হবে, কথা বলেন ঠিক কিনা। আমার ঈমান আমার বিশ্বাস হলো এমন, আর সাহাবীদের ছিল কেমন। আমি চাচার কানে কানে বলবো আপনি কুষ্টিয়া দিকে মুখ করে বাঁশি দিবেন, চাচার বাঁশি দিতে দেরি হবে, আমার বাড়ি পাইতে দৌড় দিয়ে দেরি হবে না, কথা কন ঠিক কিনা। তবে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপরে যদি ভরসা থাকে বাঁচায় দেন কে। আর একটা ঘটনা বলি, এরপরে পরের শব্দে চলে যাব। হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাম কি বললাম? এই সকলে বলে না জাতির পিতা অন্য কেউ আছে নাকি? হ্যাঁ, কোন খেতা চোর কম্বল চোর লাঠি চোর কোনদিন জাতির পিতা হতে? এটা কে বলেছে? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা আমি বললাম না, আল্লাহ বলল। আল্লাহ বলছেন মুসলমান জাতির পিতা হিসাবে আমি আল্লাহ ইব্রাহিমকে সিলেক্ট করেছি, কথা বলেন ঠিক কিনা। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 83 বছর পর্যন্ত কোনো সন্তান দিলেন না। 83 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার এই দিনটাকে বাঁচানোর জন্য একটা নেক সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? আর আমরা চাই কোন জায়গায় জানেন? গরু আর খাসি নিয়ে মাজারে চলে যায়, গিয়ে বলে আব্বা একটা বেটা দাও, তোর কপালে ঝাঁটার বাড়ি, কথা কয় না। আল্লাহ রাসূল বলছেন যে মারা গিয়েছে সে দুনিয়ার জমিন থেকে সবচাইতে বড় অসহায়, তার কবরের কাছে যখন দাঁড়াবে সে কিছু দিতে পারবে না, তার কবরের কাছে দাঁড়ায় তার জন্যই দোয়া করা লাগবে, কথা বলেন ঠিক কিনা। আর বাঙালি কি বিবেকহীন হয়ে গেল, আল্লাহর কাছে চাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যোগ্য সন্তান হওয়ার পরে খাসি আর গরু নিয়ে গিয়ে মাজারে বলে আব্বা বেটা দাও। আল্লাহ যদি দিতে চাইতেন তারপর ওর দেবে ল্যাংড়া থোড়া প্রতিবন্ধী, এই শিরক করার কারণে, কথা বলেন ঠিক না বেঠিক। এইবার লক্ষ্য করেন 83 বছর বয়সে সন্তান দেওয়ার পরে পিতার মন খুশি না, আনন্দ ভরে যায় না? এবার ভরে যাওয়ার পরেও আল্লাহ বললেন এত আনন্দিত হওয়ার কিছু নাই ইব্রাহিম, তোমার স্ত্রী আর বাচ্চাটাকে নিয়ে ওই মক্কার প্রান্তরে সাফা এবং মারওয়ার মাঝখানে এই জঙ্গলের মধ্যে রেখে আসো। কষ্ট আছে না নাই? এতদিন পরে সন্তান দিয়েছেন আল্লাহ, চুমু খাবে, কোলে নেবে, আদর করবে, কিন্তু না, আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম দুনিয়ার জমিনে সন্তান সহ স্ত্রীকে রেখে আসো। এইবার যখন সাফা এবং মারওয়ার মাঝখানে হযরতে আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে রেখে আসলেন, এবার হাজেরা দুনিয়ার জমিনে ডাকতে বলছেন স্বামী গো, দুনিয়ার জমিনে এই জায়গায় রেখে যাচ্ছেন কোনো প্রশ্ন করব না, তবে একটা বিষয় জানা আছে, আজকে আমরা যদি আপনারা যদি আপনার স্ত্রী আপনার ওয়াইফকে বাপের বাড়ি রেখে আসেন, কোনো কথা না বলে যদি বলেন এই 7 দিন এই জায়গায় থাক, কোনো কথা কবি না, স্ত্রী পিছন থেকে বলবো এখন আমার উপর থেকে তোমার মন উঠে গেছে, আমি বুঝি না, মনে হয় আর একটা কি করবে, আমি ধান্দা বুঝি না, আমার বাড়ির থেকে তাড়তেছে এটা কি আমি বুঝি না, আন্দাজ করবে, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু কোন কারণ ছাড়া রাখে আসলো, স্বামী যদি খালি গোপন করে ওর বাড়ির থাকা তা, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু আম্মা জান হাজরা আলাইহিস সালাম স্বামীকে ডাকতে বললেন স্বামী গো, কি জন্য রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন, এইগুলি প্রশ্ন করব না, শুধু একটা কথা স্বামী গো, এই জায়গায় রেখে যান এটা আপনার ইচ্ছায় না ওই আসমান জমিনের মালিকের ইচ্ছায়, এই কথাটা শুধু জানার আমার বড় ইচ্ছা। হযরত ইব্রাহিম ডাকতে বললেন হাজেরা দুনিয়ার জমিনে 83 বছর পরে সন্তান পেলাম, এই সন্তানকে কি আমার আদর করতে ইচ্ছা করে না, সন্তানকে কি জড়ায় ধরতে ইচ্ছা করে না, সন্তানকে কি চুমু খাইতে ইচ্ছা করে না? হাজেরা
আমার কলিজাটাও ফেটে যায়, কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ, এটা দুনিয়ার জমিনে ঘোরানো যাবে না। ওই আল্লাহর সিদ্ধান্তেই তোমাদেরকে এই জায়গায় রেখে যায়। এবার হাজেরা কি বললেন দেখেন, হাজেরা আলাইহিস সালাম ডাকতে বলছেন, স্বামী গো, নির্দ্বিধায় আপনি বাড়ি গিয়ে লাখ টাকায় ঘুমান, টেনশন করবেন না। এটা যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে, আমি হাজেরা বিশ্বাস করি আমার সন্তান এবং আমাকে ওই আসমান জমিনের মালিক কোনো বিপদে ফেলবে না, তিনি উদ্ধার করবে। চিল্লায় বলুন না মারহাবা। এটার নাম হলো তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহর সব গুণাবলীর উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? ফাইনালি 3 নম্বর, এবার হচ্ছে ফাইনাল পরীক্ষা। এতক্ষণ মুখে কালেমা পড়েছেন, অন্তর দিয়ে বিশ্বাসও আপনার আছে, কিন্তু আপনার আমল ঠিক নাই। আপনি ইমানদার? কথা কন। এবার 3 নম্বরটার নাম হলো আমল বিল আরকান। মুখে যেটা বলবেন, অন্তর দিয়ে বিশ্বাস যেটা করবেন, সেটা আমলে রূপান্তরিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা জরে লা ইলাহা। চা মরে গেছে গো, একটা তাজা চা দেন। এই চা এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। লা ইলাহা। আচ্ছা, আমার সময় কয়টা বলছেন সেটা জানাই দেন, আমার আরো জাল পাতা লাগবে। কয়টা? 10টা। আচ্ছা, 10টা পর্যন্ত। তাহলে তার আলোচনা আগানো যাচ্ছে না। এই আয়াতটার মধ্যে 4টা বিষয় ছিল। কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বর মৃত্যু, 3 নম্বর কথা হয় না রে বাঙালি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বর মৃত্যু, 4 নম্বর মুসলমান। এই 4টা বিষয় এখন আসি ঈমানের উপরে। কোন জায়গায়? ঈমানের উপরে। 3টা বাকি পড়ে রয়েছে। তো যাই হোক, আমার আরো কাজ আছে। প্রধান বক্তাকে যত সময় স্টেজে ওঠানো হবে ইনশাআল্লাহ। লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কিয়ামতের দিন কোন মানুষকে তার বাবা মা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, স্ত্রী পরিচয় দেবে না। ওই দিন আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিস বড় কাজে আসবে। নাম্বার 1, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যারা আমি নবীর আদর্শ মানবে, তাদের জন্য আমি নবী শাফাআত করে জান্নাতের ব্যবস্থা করে দেব। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন যারা কোরআন পড়ে, যারা পড়ায়, যারা শোনে, যারা শোনায়, যারা কোরআনের জন্য অর্থ খরচ করে, আল্লাহ রাসূল বলছেন ইন্না কোরআনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিন কোরআন তাদের বন্ধু হয়ে শাফাআত করে জান্নাত দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এখন আমি দেখতে চাই কে কে কোরআনের পক্ষে আছেন, একটা হাত তোলেন। ওরে সর্বনাশ, মেলা লোক তো কোরআনের পক্ষে, হাত নামান। এখন আমি একটু পরীক্ষা করবো। বোঙা মারে, কি মারে? ওই চালের বস্তার মধ্যে যে মাল মারে, ওটার নাম কি? বোঙা না? দোকানদার বলতেছে চাচা এটা 72 বলো চাউল। এখন খরিদ্দার বলতেছে মানে না, তুই যে সিটার আগে দেখা। এখন দোকানদারি মাল বস্তার মধ্যে মায়েরে বাইর করে দেন, তো খালি খালি আমারে কি করেন, গালাগালি করেন। এখন সত্যই দেখে যে না ঠিকই আছে, বলো চাউল। তাহলে এখন আমি বোঙা মারবো যে আপনারা আসলেই কোরআনের পক্ষে আছেন না খালি ফাও ফাও হাত তুলেছেন। এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন, কোরআনুল কারীমের 30টা পারায় 30টা বন্ধু আমি দেখতে চাই। 1 নম্বর পারায় 10,000 টাকা আল্লাহর কোন বান্দা দিয়ে যাবেন। এই কোরআন কিন্তু আপনার বেটা বেটি যেদিন পরিচয় দেবে না, আপনার বাবা মা যেদিন পরিচয় দেবে না, ওই দিন যদি কোরআন আপনার পাশে দাঁড়ায় যায়, আপনার সৌভাগ্য, আপনার তকদির খুলে যাবে। কে আছেন আমার ভাই? 1 নম্বর পারায় 10,000 টাকা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। আমি খাস করে তার জন্য দোয়া করব। পাশেই গোরস্থান, আপনার বাবা ঘুমায়, মা ঘুমায়, দুনিয়ার জমিনে ওই অন্ধকার কবরে বাবা মায়ের জন্য কে আছেন আমার বাজানরা, কে আছেন আমার ভাইয়েরা? 10,000 টাকা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। তাড়াতাড়ি একটু দ্রুত আসেন। লা ইলাহা। নাম কি চাচা? আপনার নাম কি? আব্দুর রহিম চাচা। তার ছেলে বিদেশে থাকে রানা, তার জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার ছেলের নেখা দারাজ করে দাও। আল্লাহ কামাই রুজি করে আবার বাবা মার কাছে ফেরার তৌফিক দাও। এই জায়গায় একজন বসেন তো, এই জায়গায় একজন বসেন, এখানে একজন বসেন, আমি হাতা পাবো।
আমার আরেক চাচা 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও। আর 30টা মানুষ 10,000 করে টাকা চেয়েছে আমার বাজানরা। এই কোরআন দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন বলছে মান দাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা আল্লাহর দ্বীনের জন্য এক দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায় দেন। জোরে বলেন মারহাবা। হাতে নেন, হাতে নেন। নাম কি চাচা? আলী আকবর, মোহাম্মদ আলী আকবর চাচা 500 টাকা আল্লাহ দান কবুল করুন। আবুল আরেকজন চাচা দিয়েছে 1000 টাকা। লিল্লাহ তাকবীর। পেয়ে গেছি 1 নম্বর কোরআনের বন্ধু, 1 নম্বর পারার জন্য দিয়েছে আবুল বাশার, আমার ভাইজান পিতা অমৃত ইলাহি বক্স, তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তার জন্য 10,000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ তার জানে মালে বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও, তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলি না আমিন। মহিলা প্যান্ডেলে দেখলাম মোহাম্মদ নাইম হোসেন 500 টাকা আল্লাহ দান কবুল করো। আধা মন ধান দেবে, আরো লিখে নেন নাইম হোসেন। নাম কি আপনার? নাম কি? ফজল ভাই বাবাবান নামে 1000 টাকা আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আরেকজন 500 টাকা, কয়েকজন মিলে অনেকগুলো টাকা দিয়ে। নাম কি তোমার? সাইদ হাসান, নানার জন্য 500 টাকা। নাম কি চাচা? তোরা বালি বাপ মায়ের জন্য, মা বাপের জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করো, তার মা বাপের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর এক ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করো, দুনিয়ার জমিনে আয় রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করো। 30 জন লোক 10টা করে 1000 টাকা দিয়ে যাবেন আমার ভাই। 1 নম্বর পাড়াই হয়েছে, 2 নম্বর কে দেবেন আসেন? মৃত সলিমউদ্দিন খান, তার 2 মেয়ে দিয়ে ও 1 নাতি দিয়ে দিয়েছে 2000 টাকা। মৃত সলিমউদ্দিনের আরো করে সব পৌঁছায় দাও। নাম কি চাচা? রহিম আব্দুর রহিম, মায়ের নামে 100 টাকা আল্লাহ তার মায়ের আরো উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। জোরে বলে আমিন। আজহার, তার বাচ্চাদের জন্য, স্ত্রীর জন্য 600 টাকা আল্লাহ তার স্ত্রীর আরো উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আরেকজন 1000 কে দিয়ে গেল, আল্লাহ জানি না, আল্লাহ দান করলো গোপনে, রাসূলের দিদার দিয়ে স্বপনে। আরেকজন 1000 টাকা আল্লাহ দান। সিয়াম দাদির জন্য 500 টাকা আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার নেক মাকসুদ পুরা করে দাও। দাদার জন্য আরেক ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দাও। রিয়াজউদ্দিন মন্ডল 5000 টাকা। আর 5000 হয় না চাচা? হ্যাঁ, 10,000 এ গাড়ি চলতেছে, যে 30 জন লোক গলিবারে আমি 2 নম্বর সিরিয়াল দিয়ে দিতাম। আর 5000 হয় না চাচা? রিয়াজউদ্দিন মন্ডল ফেরেশতারা আপনার সাথে করবে না, কোন গন্ডগোল? হ্যাঁ না, পরে দিবেন, লিখলেন লিল্লাহ তাকবীর। রিয়াজউদ্দিন চাচা জোরে বলে মারহাবা। আল্লাহ তার পরিবার বর্গ জোরে বলে জিন্দাবাদ। 5000 টাকা নগদে আর 5000 বাকি, তাই বলে রিয়াজউদ্দিন চাচারে তুমি দিও না ফাঁকি, আল্লাহ জান্নাতটা দিও ডাকি, আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে জান্নাতের বাগান বানায় দাও। রিয়াজউদ্দিন চাচার নিয়ে খায়া তারাস করো, কোরআনের বন্ধু বানায় দাও, আর জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। আব্দুল মুমিন ভাই আমার বিদেশে থাকে, 3000 টাকা আল্লাহ দান কবুল করো, আল্লাহ রুজি করে দেশে ফেরার তৌফিক দাও। আরেক ভাই 1000 টাকা, আরেকজন দিয়েছে আল্লাহ 1500-1700 টাকা আল্লাহ দান কবুল করো। আরেক ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ দিনদার পরহেজগার বানাও, আল্লাহ জানে বলে বরকত দাও। মহিলা প্যান্ডেলে যান, আমার আম্মা জানেরা সব চাইতে দানের জন্য দুনিয়ার জমিনে বেশি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। লক্ষ্য করেন আমার আম্মা জানেরা, আপনারা তো সেই উত্তরসূরি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি তার সকল সম্পদগুলো আল্লাহ রাসূলের কদম মোবারকে কুরবানি করে দিয়ে যিনি ইসলামকে বিজয়ী করার জন্য তার সব সম্পত্তিগুলো দান করে দিয়েছিলেন। ওই আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তরসূরি হয়ে আছেন কয়েকজন মা, 10,000 করে টাকা দেবেন, আমি তাদের জন্য দোয়া করব। তফিজউদ্দিন, আল্লাহ দুনিয়ার জমিনে স্ত্রীর জন্য দোয়া আছে 1000 টাকা।